Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear children and my beloved student, I hope you all are well by the grace of Almighty Allah. And I would like to start for the countryside learners and for all, of course for all, for the students of class 6 to 10. Dear learners, আসলে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই জন্যে যে আমাদের এই কোভিড-19 কারণে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা সবাই বেশিরভাগই প্রায় 2 বছর আমাদের মাঝ থেকে চলে গেছে। অর্থাৎ যারা এখন ক্লাস 6-এ রয়েছে তারা কিন্তু প্রকৃতপক্ষে তৃতীয় শ্রেণী পাস আর কি, অর্থাৎ চতুর্থ পঞ্চম 2 বছর তোমরা করোনার মধ্যে ছিলে, পড়তে পারোনি। একইভাবে যারা অষ্টমে রয়েছে তারা ষষ্ঠ পাস, এরকম প্রত্যেকটা শ্রেণী আমরা 2 বছর, স্পেশাল কিছু স্টুডেন্টস বাদ দিয়ে সবাই কিন্তু একই অবস্থার মধ্যে আমরা বিরাজমান। তো এই অবস্থার প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের সাথে আমি নিয়মিত প্রায় উপস্থিত থাকব। একেবারে বেসিক ইংলিশ যেটা, সেটা যেখান থেকে তোমরা তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো সেই উদ্দেশ্যে আমি একেবারে 6 to 10 সবার জন্য, যেহেতু ক্লাস 10 অর্থাৎ তোমরা এখন অষ্টম পাস আমরা ধরে নিতে পারি, সে কারণেই আমি তোমাদের সামনে আজকের থেকে একটা সিরিজ অফ বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা হব এবং হয়েছি, এবং সেটা আমি শুরু করতে চাচ্ছি একেবারেই যেটা ফাউন্ডেশন থেকে। আমি তোমাদেরকে ফাউন্ডেশন শেখাতে চাই, এবং সেটা হচ্ছে, দেখো আমি বোর্ডে এখানে লিখে রেখেছি, তোমরা অবশ্যই এটা অবগত দেখছো, সেন্টেন্স, ইটস ক্লাসিফিকেশনস অ্যান্ড ইজি ওয়েজ অফ আইডেন্টিফিকেশনস। বুঝতেই পারছো, ইতোমধ্যেই তোমরা অবগত হয়ে গেছো যে আসলে আজকের আমার ক্লাসটার মূল উদ্দেশ্যটা কী। অর্থাৎ আমি তোমাদেরকে সেন্টেন্স থেকে শুরু করতে চাচ্ছি। আমি এরপরে সেন্টেন্সের যে পার্টস রয়েছে সেখানে আলোচনা করব, পার্টস অফ স্পিচ আলোচনা করব, হ্যাঁ, এরকম কেস আলোচনা করব, কিভাবে কেস থেকে 4টা কেস লিখে সেখান থেকে একটা সেন্টেন্স ফর্ম করা যায়, আমি সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং এরপরে আস্তে আস্তে আমরা নাম্বার, পার্সন, জেন্ডার সব কিছু নিয়ে প্রাথমিক আলোচনা করার পরেই আমরা গ্রামাটিক্যাল অপশনে চলে যাব। এবং গ্রামাটিক্যাল অপশনস বুঝতেই পারছো আমরা একেবারেই সহজ, যেটা ইউজ অফ আর্টিকেলস দিয়ে শুরু করব। তো সে কারণেই আমি এই বেসিক যেটা আমাদের যে ফাউন্ডেশন, ধরো একটা বিল্ডিং যদি তুমি নির্মাণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফাউন্ডেশনটা মজবুত হতে হবে। তো সে কারণে তোমাদেরকে ভালোভাবে তৈরি করার লক্ষ্যে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অ্যান্ড এসেছি তোমাদের সামনে। অ্যান্ড মাই identity is this is MD Abdul Quddus, an English teacher from a renowned school named Shomashpur High School, Khoksha, Kushtia, Bangladesh. তো ডিয়ার লার্নার্স, আর দেরি না করে আমরা এখনই শুরু করি আমাদের আজকের লেসন। দেখো আমরা লিখেছি সেন্টেন্সটা এবং এর যে শ্রেণী বিন্যাস, সেন্টেন্স কত প্রকার এবং ইজি ওয়েজ অফ আইডেন্টিফিকেশনস, আমরা কিভাবে কত সহজে এই 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা জেনে নিতে পারবো এবং চিনতে পারবো ওর ফিগার দেখে, চেহারাটা দেখেই। ঠিক আছে, তো আমরা যাই সেন্টেন্স। আমি সেন্টেন্সের সংজ্ঞাটা এখানে লিখিনি, যেহেতু বোর্ডের থেকে আমি একেবারে ন্যাচারাল ক্লাস নেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং রেগুলার আমার প্রত্যেকটি ক্লাস তোমরা উপভোগ করবে। কোথাও যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে কমেন্টস করে জানাবে, এবং অবশ্যই আমি সেই সমস্যাগুলো নিয়ে আরেকটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তো সেন্টেন্সের সংজ্ঞা আমরা জেনে নিই। ডেফিনিশন অফ সেন্টেন্স, সংজ্ঞাটা কি? 2 বা ততোধিক শব্দ যখন পাশাপাশি অবস্থান করে বক্তার বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন ওই শব্দগুচ্ছকে একত্রিতভাবে একটি সেন্টেন্স বলে।
আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি, 2 বা ততোধিক শব্দ, 2 or more words টুগেদার, একত্রিতভাবে, সিটিং ওয়ান আফটার অ্যানাদার অর টেকিং প্লেস ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আর একটা অবস্থান নিয়ে কি করে, হুইচ কন্টেন্টস, যা বহন করে, কি বহন করে, দ্য অপিনিয়ন্স অফ দ্য স্পিকার কমপ্লিটলি, অর্থাৎ বক্তার বক্তব্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, ইজ কল্ড আ সেন্টেন্স, তাকেই সেন্টেন্স বলে, বাংলায় বাক্য বলছি। তাহলে আমরা ইতোমধ্যেই সেন্টেন্সের সংজ্ঞা পেয়ে গেছি, তবে আমি একটু উদাহরণ দিয়ে জানাই। আমি দেখো এখানে লিখেছি একটা সেন্টেন্স, আমি প্রকারটাই পরে আসি। ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী বা ছাত্র। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে আমি বলছিলাম কমপ্লিটলি মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই সেন্টেন্স হবে। অর্থাৎ যদি এরা একেবারে প্রপার ওয়েজ যদি ফলো না করে এই সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করা হতো, সুবিন্যস্ত করা হতো, তাহলে কিন্তু এটা সেন্টেন্স হতো না। অর্থাৎ আমি যদি বলতাম আর স্টুডেন্টস ইউ, অথবা ইউ স্টুডেন্টস আর, তাহলে কিন্তু ওই একই 3টা শব্দই থাকছে, কিন্তু সেটা সেন্টেন্স হতো না, কারণ ওই 3টা শব্দ পাশাপাশি বসেও তারা মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। আবার যখন আমি বলছি ইউ আর স্টুডেন্টস, তখন কিন্তু এরা ঠিকই মনের ভাব প্রকাশ করছে, অর্থাৎ আমরা বলতেই পারি যে এটা একটা সেন্টেন্স। ওকে বন্ধুরা, তো আমি এখন তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে এই সেন্টেন্স ক্লাসিফিকেশনসটা কি, কয় প্রকার। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স 5 ধরনের রয়েছে। কয় ধরনের বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছ, 5 ধরনের। অর্থাৎ আমরা এই 5 প্রকার সেন্টেন্স নিয়েই আজকে আলোচনা করব। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে রয়েছে যেগুলো, সেগুলো দিজ আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আমি আবারও বলছি তোমাদের জ্ঞাতার্থে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্স আমাদেরকে জানতেই হবে, কারণ আমি যখন কোনো কথা বলবো সেটাই কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে। আমি যদি 2টা কথা বলি 2 বার, তাহলে সেটা 2টা সেন্টেন্স হয়ে যাবে। এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন মানুষের কাছে আমাদের মনোভাব, বিভিন্ন সম্পর্কের মানুষের কাছে মনোভাব প্রকাশ করে থাকি। তো এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা জেনে নিই, তারপর এক্সাম্পলে চলে আসবো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে তেমন সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি করা বোঝায়, কোনো কিছু বর্ণনা করা বোঝায়, আলোচনা করা বোঝায়, এবং সেন্টেন্সটিকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর মজার বিষয় বন্ধুরা, এই শব্দের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। অ্যাসার্ট থেকে অ্যাসার্টিভ শব্দটা এসেছে। অ্যাসার্ট অর্থই হচ্ছে বিবৃতি করা, বর্ণনা করা, কোনো কিছু আলোচনা করা। তাহলে আমরা বুঝতেই পারছি যে সেন্টেন্সটা কোনো কিছু অ্যাসার্ট করে, আলোচনা করে, বিবৃতি করে, সেই সেন্টেন্সটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। এবারে দেখো, আমি এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই প্রত্যেকটি 2টা করে সেন্টেন্স লিখেছি, যেখানে একটা রয়েছে অ্যাফার্মেটিভ আর একটা রয়েছে নেগেটিভ। তার অর্থ হচ্ছে এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই 3টা সেন্টেন্সকেই আবার 2টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তা আমরা সেটাও আলোচনা করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা এখানে চিনে নিয়েছি। ওকে বন্ধুরা, এখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখছি ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। আমি বলতে পারি উই আর ফার্মার্স, উই আর টিচার্স, ইউ আর মাই স্টুডেন্ট, আই অ্যাম ইউর টিচার, বা হি ইজ ইউর ফাদার, ইউর প্যারেন্টস আর ওয়েল বিহেভড পারসনস। এখন আমি যদি এইভাবে বলি তাহলে এই সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি বলি, এখানে দেখো আরেকটা সেন্টেন্স রয়েছে, যেটা রয়েছে দে আর নট ফার্মার্স, তারা কৃষক নন। এই যে তারা কৃষক নন, এটা নেগেটিভ, না বোধক। এখন ধরে নাও আমি যদি তোমাকে প্রশ্ন করি, ওন্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে? এখন যদি তুমি এটাকে উত্তর দাও পজিটিভলি,
অর্থাৎ যদি বলো ইয়েস আই ডু অথবা ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব, তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর যদি উত্তরটা রিপ্লাইটা তোমার কাছ থেকে এমন আসে যে নো আই ওন্ট, না আমি যাব না, তাহলে এইটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা বুঝতেই পারছি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে আসি নেক্সট যেটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তেমন সেন্টেন্স, দেখো এখানে এর মধ্যেই কিন্তু এটার উত্তর রয়েছে। ইন্টারোগেট, আমরা বলি না ইন্টারোগেট করি, ইন্টারোগেট করা মানে কাউকে কোনো কিছু প্রশ্ন করা, কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছু জানতে চাওয়া, কারো কাছে কিছু জিজ্ঞাসা করা। তাহলে এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেট করা, কারো কোনো কিছু জিজ্ঞাসা করা। তাহলে এই জিজ্ঞাসা করা যদি বোঝায় যে সেন্টেন্স দ্বারা কারো কাছে কোনো কিছু সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, তাহলে ওই সেন্টেন্সটিকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং আমি এখানে দেখো দুইটা উদাহরণ লিখেছি, তার মধ্যে একটা রয়েছে হাউ আর ইউ, হাউ আর ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা প্রশ্ন করা হচ্ছে তুমি কেমন আছো, when did you come here, how is your father, what's your father, why won't you go there, তুমি কেন সেখানে যাবে না, why won't you mix with me, তুমি কেন আমার সাথে মিশবে না। মানে এই জাতীয় কোনো প্রশ্ন যদি করি তাহলে সেই প্রশ্নটা কিন্তু আমি দুই ধরনের করেছি। এক, প্রথমে যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আবার যখন আমি বলছি ওন্ট ইউ গো টু স্কুল টুডে, ওন্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে না, তার মানে আমি যাবে কি যাবে সেটাও জানতে চাচ্ছি, আবার যাবে না তার মানে আমি না নেগেটিভ বলছি। তার মানে এই সেন্টেন্সটাকে আমরা বলছি নেগেটিভ ইন্টারোগেটিভ। তোমরা আরও জানো ট্যাগ কোশ্চেন রয়েছে, কোশ্চেন ট্যাগ, সেটাও আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেটাই আমরা পরে আসব, আমরা পরবর্তী ধাপে ওটা শিখব। তাহলে আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কারো কাছে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, এমন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বা প্রশ্নবোধক বাক্য বলে। এই সেন্টেন্স দুই ধরনের, আমরা বলেছি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এখানে আমরা দুইটারই উদাহরণ দিয়েছি। আমরা সুতরাং এখান থেকে নেক্সট অপশনে চলে যাই। নেক্সট যে অপশনটা রয়েছে এখানে খেয়াল করছো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। আমি যদি এখানে বাংলাটা লিখিনি, বন্ধুরা তোমরা একটু কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখে আমার কথা থেকে, বক্তব্য থেকে, আমার বলার থেকে তোমরা একটু শিখে নিও। আর এই পুরোটা আমার লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি বুঝতে না পারো বা নোট করতে চাও তাহলে এটাকে পজ করে রেখো। দেখো এখন পুরা বোর্ডটাই লেখা দেখা যাচ্ছে, তোমরা এটাকে পজ করে রেখে দিও যাতে করে পরবর্তীতে এটা সম্পর্কে তোমরা আরও জানতে পারো, শিখতে পারো। তো ইম্পারেটিভ বলছিলাম অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ করা বোঝায়, অনুরোধ করা বোঝায়, নিষেধ করা বোঝায়, নির্দেশ দেওয়া বোঝায়, উপদেশ করা বোঝায়, দেওয়া বোঝায়, এরকম অর্থে যে সেন্টেন্সটা ব্যবহৃত হয় ওই সেন্টেন্সটার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা বুঝতে পারছি। এবং দেখো আমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু দুইটা উদাহরণ লিখেছি, আমি অনেক বলবো তোমাদের, তারপরে আমি লিখে রেখেছি দুইটা। One is have patience to learn more. Have patience to learn more. আমি আবারও বলছি have patience to learn more, অর্থাৎ আরও জানার জন্যে ধৈর্য ধরো। তুমি যত বেশি, আমরা জানি the more you read the more you will learn, তুমি যত পড়বে ততই শিখবে। তবে এই শেখার জন্যে তোমার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, তোমরা জানো। তাহলে এখানে এই হ্যাভ পেশেন্স টু লার্ন মোর, এখানে দেখো কোনো নেগেটিভ মিনিং ওয়ার্ড নেই বা নেগেটিভ ওয়ার্ডও নেই। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে বলছি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ। নেক্সট দেখো নেভার টেল লাইজ, আবারও বলছি নেভার টেল লাইজ,
নেভার টেল লাইজ, অর্থাৎ কখনো মিথ্যা বলবে না, কখনো মিথ্যা বলো না। তাহলে আমরা বলছি এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে নেগেটিভ রয়েছে। তাহলে আমরা কিন্তু এই তিনটা সেন্টেন্সের মধ্যেই একটা অ্যাফার্মেটিভ এবং একটা করে নেগেটিভ পেয়েছি। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এখন এই সেন্টেন্সগুলো আসলে কিভাবে আরও বলতে পারি আমি, যেমন ধরো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ডু ইট অ্যাট ওয়ান্স, তাই না, গো হোম, প্লিজ লেন্ড মিস আ ডিকশনারি, তাই না, আমাকে দয়া করে একটি অভিধান ধার দিন। আবার যদি তুমি এরকম না বলে যাও যে ডু নট গো দেয়ার, ওখানে যেও না, ডোন্ট মিক্স উইথ ব্যাড বয়েজ অর ইভিল কোম্পানিজ, দুষ্ট ছেলেদের সাথে দুষ্ট বন্ধুদের সাথে তুমি কখনোই মিশো না। তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। আবার লেট দিয়েও এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি লেট মি গো, লেট মি কন্টিনিউ মাই স্টাডিজ, আমার পড়া চালিয়ে যেতে দিন, হতে পারে। আবার বলতে পারো লেট মি হ্যাভ আ কাপ অফ কফি। তো এরকম আমরা অনেক কিছু করতে পারি। তো এই রকম ইম্পারেটিভ সেন্টেন্স অনেক হতে পারে। তোমরা এটা আমি যা বললাম এগুলো শুনে আরও নিজেরা ঘরে বসে অনেক 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 সেন্টেন্স তৈরি করো, দেখবে ইউ উইল লার্ন মোর আনডাউটেডলি। এবারে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ফোর্থ নাম্বার অফ সেন্টেন্সেস। অপটেটিভ সেন্টেন্সের বাংলাই হচ্ছে ইচ্ছাসূচক বা আশীর্বাদ। অভিশাপটা আসে, তবে আমরা অভিশাপটাও এখানে আলোচনা করব না। তো এরকম সেন্টেন্স বা কারোর জন্য প্রার্থনা করা বোঝায়, এরকম হইলে পরে আমরা সেটাকে অপটেটিভ সেন্টেন্স বলবো। তাহলে সংজ্ঞাটা কীভাবে বলতে পারি? যে সেন্টেন্স কারো মনের ইচ্ছা, কারো প্রার্থনা অথবা আশীর্বাদ প্রকাশ করে, ওই সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। প্রার্থনা সূচক অথবা এটা আশীর্বাদ সূচক বাক্য আমরা বলতে পারি। এবারে দেখো আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ বা মে গড ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ। আবার দ্বিতীয়টা আছে মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ প্রসপার, মে ইউ শাইন ইন লাইফ, এরকম হতে পারে। আবার আমি দিয়েছি লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা দীর্ঘজীবী হন। আমরা বলতে পারি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমরা বলতে পারি লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। এরকম করে আমরা হাজার হাজার সেন্টেন্স এখান থেকে তৈরি করতে পারবো। আশা করি তোমরাও সেটা পারবে। তাহলে আমি জাস্ট এই যে সিস্টেম বা পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতিগুলো, অর্থাৎ একটা অপারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে তৈরি করবে। প্রথমে মে ব্যবহার করো, তারপর একটা সাবজেক্ট, এরপর একটা ভার্ব দাও, একেবারে শেষে এক্সটেনশন অতিরিক্ত কোনো শব্দ, ইফ ইট নিডস, যদি এটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। তাহলে আমরা দেখলাম যে অপারেটিভ সেন্টেন্স এরকম যে মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে আমি তোমার জন্য প্রার্থনা করছি আল্লাহর কাছে। মে ইউ সাকসিড, আমি এটাও তোমার আশীর্বাদ করছি তুমি সফলতা অর্জন করো। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমরা ইচ্ছা পোষণ করছি, প্রার্থনা করছি স্রষ্টার কাছে যে আমাদের বাবা মারা যেন দীর্ঘজীবী হন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এই যে ফিফথ নাম্বার অর্থাৎ লাস্ট অফ অল যেটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা আসলে কাকে বলে আমরা জেনে নিই। এটার বাংলা অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা সংজ্ঞাটায় আসি। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আকস্মিক কোনো বক্তা দুঃখ, হর্ষ, বিষাদ, আনন্দ, যাতনা, কাতরতা, বাসনা, অভিলাষ ইত্যাদি প্রকাশ পায়। আমি আবারও বলছি, যে সেন্টেন্স দ্বারা বক্তার দুঃখ, বেদনা, কষ্ট, এরপর যাতনা, কাতরতা, বাসনা, হর্ষ, বিষাদ
অভিলাষ এমনটি প্রকাশ পায়, ওই সেন্টেন্স বা বাক্যটিকেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি, বা ওটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয় বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। ওকে বন্ধুরা, এখন দেখো তোমরা এখানে আমি বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছি। প্রথমে যেটা লিখেছি, হাউ নাইস দ্য বার্ড লুকস, পাখিটা দেখতে কি সুন্দর। এখন আমি যদি তোমাকে বলি, তুমি বললে পাখিটার জায়গা তুমি তোমার শার্টটাকে, হাউ নাইস ইউর শার্ট লুকস, তোমার জামাটা দেখতে কি সুন্দর। হাউ নাইস ইউর ফিগার ইজ, তোমার গঠনটা কি সুন্দর। হাউ নাইস ইউর বুক লুকস, হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল দ্য গার্ল লুকস। দেখো আমি এখানে দিয়েছি, হোয়াট আ বিউটিফুল গার্ল ইউ আর, কি সুন্দর মেয়ে তুমি, কি সুন্দর দেখতে পাখিটি। Alas, hi, his father died last night, সমবেদনা জানানো, তুমি তোমার বন্ধু বা কারো বাবা মারা গেছেন গত রাতে, তার জন্য তুমি অন্য বন্ধুদের কাছে সমবেদনা জানাচ্ছ এভাবে, হায় তার বাবা গত রাতে মারা গেছেন। তাহলে এই যে তোমার মনোভাব তুমি প্রকাশ করলে, তাহলে এই যে এখানে হাউ দিয়ে শুরু হয়েছে, আবার হোয়াট দিয়ে এখানে অ্যালাস দিয়ে শুরু হয়েছে, তাহলে এইটাকেও কিন্তু আমরা বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা সর্বশেষ যদি এই এক্সক্লামেটরি বলি, যে সেন্টেন্স দ্বারা এখানে দেখো আনন্দ বোঝাচ্ছে, লুকস, এটা নাইস লুকস, আবার এই যে হোয়াট আ বিউটিফুল গার্ল, এটাও কারো প্রশংসা করা বোঝাচ্ছে, আবার এখানে কারো দুঃখ এটা বোঝাচ্ছে, আবেগ বোঝাচ্ছে। সুতরাং যে সেন্টেন্স দ্বারা বক্তার আবেগ, দুঃখ, হর্ষ, বিষাদ, কষ্ট, যাতনা, কাতরতা, বাসনা, অভিলাষ, হর্ষ, বিষাদ ইত্যাদি প্রকাশ করে, ওই সেন্টেন্সটিকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এতক্ষণে কি শিখলাম বন্ধুরা, এক নজরে জেনে নিই। আমরা শিখলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, এবং প্রত্যেকটা সেন্টেন্স কাকে বলে, ডেফিনিশন এবং তার উদাহরণ। এবারে আমরা জেনে নেব, দেখো আমি এখানে লিখেছিলাম ইজি ওয়েজ অফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ এই সেন্টেন্সকে কিভাবে সহজে চেনা যাবে, ওর চেহারা দেখে, ওর গঠন দেখে, ওর আকৃতি দেখে আমরা কিভাবে বলে দিতে পারবো অতি সহজে এটা অ্যাসার্টিভ না, এটা ইম্পারেটিভ না, এটা অবজেক্টিভ সেন্টেন্স, বলছে না এটা এক্সক্লেমেটরি। মানে এভাবেই আমরা আমাদের মনোভাবটা বুঝে ফেলবো, এবং এই সেন্টেন্সের গঠন দেখে, চেহারা দেখে। চলো যাই, দেখা যাক কিভাবে আমরা চিনে নিতে পারি অতি সহজে। দেখো আমি এখানে যেটা দেখিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনা যাবে কিভাবে, সাবজেক্ট দ্বারা শুরু এবং ফুল স্টপ চিহ্ন দ্বারা শেষ, অর্থাৎ দ্য সেন্টেন্স হুইচ স্টার্টস উইথ আর সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ মার্ক ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, তোমরা এখানে পজ করে নাও, আমি জাস্ট এভাবেই তোমাদেরকে বলি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু পজ করে রেখে দাও, এখান থেকে যদি পজ করে রেখে দাও তাহলে, বা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে এভাবে। দেখো আমি আউটসাইডে রয়েছি, এখন কিন্তু পুরো বোর্ডটা তোমার সামনে রয়েছে, তুমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমার পরবর্তীতে শেখার জন্য, মঙ্গলের জন্য। ওকে, আমি এখন এই পাঁচটা চেনার উপায় তোমাদেরকে সরাসরি এভাবেই একটু বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট স্টার্টস উইথ আ সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ মার্ক ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, যেমন আমি যদি বলি ইউ আর স্টুডেন্টস, দে আর প্লেয়ার্স, হি ইজ মাই ফাদার, দে আর মাই প্যারেন্টস, তাহলে দে সাবজেক্ট, হি সাবজেক্ট, আই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, এবং শেষে পূর্ণ বিরতি চিহ্ন, যেটাকে আমরা বলছি ফুল স্টপ মার্ক, এটা দ্বারা শেষ হয়েছে। সুতরাং
আরও সহজে বলি, 3টা সেন্টেন্স ফুল স্টপ দ্বারা শেষ হয়। কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ, এই 3টা সেন্টেন্সই ফুল স্টপ দ্বারা শেষ হয়। আর শুরু হয়, অ্যাসার্টিভ তো বললাম, ইম্পারেটিভ সেন্টেন্স, আবার আমরা দ্বিতীয়তে আসি, ইন্টারোগেটিভ, আমরা পরে উঠে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় কিভাবে এবং শেষ হয় কিভাবে আমরা জেনে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ দ্য হেল্পিং ভার্ব or H or WH words, কোশ্চেনারি ওয়ার্ডস, অর্থাৎ প্রশ্নবোধক শব্দ। WH অথবা শুধু H, তো H দিয়ে কিন্তু আমরা একটাই প্রশ্নবোধক শব্দ পেয়ে যাব, সেটা হচ্ছে হাউ সাধারণত। আর WH দিয়ে আমরা অনেক পাবো, হোয়েন, হোয়াই, হুইচ, হু, এরকম, হোয়ার। তো আমরা এই সেন্টেন্সটা তাহলে চিনলাম কি, যেটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব। যেমন হতে পারে আমি, যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, অথবা হতে পারে তোমার ক্যান, কুড, যে কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব। আমরা ভার্বের অংশে পরে আসবো যখন ভার্বটা করব। তাহলে আর কি, এইচ বা WH যুক্ত, যেমন হাউ, হুইচ, হোয়াট, হোয়েন, হু, হুম, হুজ ইত্যাদি এই জাতীয় প্রশ্নবোধক শব্দ দ্বারা শুরু হবে। অ্যান্ড এন্ডস উইথ আ ইন্টারোগেশন মার্ক। তাহলে আমরা কি বলছি, যে হেল্পিং ভার্ব এইচ অথবা WH যুক্ত শব্দ দ্বারা শুরু এবং প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক দ্বারা শেষ হয়ে যাবে। দ্য সিম্বল অফ নট অফ ইন্টারোগেশন, এটাকে আমরা বলছি প্রশ্নবোধক চিহ্ন। এটা তো যদি শেষ হয়, তাহলে আমরা দেখছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু তাই হয়েছিল। খেয়াল করি আমরা, যেমন অ্যাসার্টিভ ইউ সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, ফুল স্টপ দ্বারা, সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে। ইন্টারোগেটিভ দেখো, আমরা বলছিলাম এইচ দ্বারা শুরু হয়েছে, আবার শুধু অক্সিলিয়ারি ভাবে, যে উইল থেকে, উইল নট থেকে অন, তাহলে এটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। সরি। এবারে অপটেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা শুরু হয় 7টা শব্দ দিয়ে। সেই 7টা শব্দ কি কি আমরা একটু জেনে নিই। 7টা শব্দের মধ্যে রয়েছে, প্রথমেই V1, অর্থাৎ যেটা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়। কেমন? ডু ইট অ্যাট ওয়ান্স, গো হোম, লিভ হেয়ার, লিভ মি অ্যালোন। তাহলে আমাকে একা থাকতে দিন, সেখানে যাও, চলে যাও, গেট লস্ট, গেট আউট, বেরিয়ে যাও। তাহলে এখানে কি হচ্ছে, ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর ফুল স্টপ দ্বারা শেষ হচ্ছে, তাহলে এটা ইম্পারেটিভ। আর কি হতে পারে, ডু নট অথবা নেভার। তাহলে ডু নট দিয়ে কি হতে পারে, যেমন ডু নট কাম হেয়ার, এখানে এসো না। ডু নট মিক্স উইথ দ্য ইভিল কোম্পানিজ, দুষ্ট সঙ্গীদের সাথে মিশো না। তাহলে এটা ডু নট দিয়ে শুরু হলো। নেভার টেলস লাইজ, টেল লাইজ অথবা নেভার টেইল এ লাই, এটা হতে পারে। নেভার গো দেয়ার। এখন নেভার ট্রাই টু স্টিল, চুরি করার চেষ্টা করো না। হ্যাঁ, তাহলে আমরা এটাকে নেভার রিভিউক মি, কখনোই আমাকে গালমন্দ দিও করো না। তাহলে এটা নেভার দিয়ে শুরু হলো। আর কি, প্লিজ দিয়ে শুরু হতে পারে, যেমন প্লিজ হেল্প মি, প্লিজ লেন্ড মি আ ডিকশনারি, প্লিজ গিভ মি সাম মানি, এরকম প্লিজ দিয়ে হতে পারে। এরপর কাইন্ডলি দিয়ে হতে পারে, যেমন কাইন্ডলি ডু মি আ ফেভার, কাইন্ডলি কাম হেয়ার। আবার হতে পারে তোমার অলওয়েজ দিয়ে, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ রেসপেক্ট ইউর এল্ডার্স, always do your duties, always respect your parents, always show the affectionate to the youngers, ছোটদের প্রতি বা ছোটদের প্রতি তুমি স্নেহ বা আদর দেখাও, এটা হতে পারে। আবার ধরে নিই যে
এটা ইম্পারেটিভ চলে গেল। আবার ইম্পারেটিভ আর একটা আছে, সেটা হচ্ছে লেট, যেমন লেট মি গো, লেট দেম প্লে, লেট হিম স্টার্ট দ্য ভিডিও, এরকম হতে পারে। তাহলে আমরা কি ক্লিয়ার করলাম এরকম, যে সেন্টেন্স সহজে চিনব কীভাবে, যে সেন্টেন্সটা V1 ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, লেট, এই 7টা শব্দ দ্বারা শুরু হয়, আমরা ওই সেন্টেন্সটাকেই বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম যতগুলো সেন্টেন্স তৈরি হবে আর ফুল স্টপ দ্বারা শেষ হবে। 4 নম্বর যেটা অপটাটিভ সেন্টেন্স, আমরা বলেছিলাম প্রার্থনা সূচক বা আশীর্বাদ সূচক বাক্য। যে সেন্টেন্সটা দ্বারা বক্তা কারোর সম্পর্কে কারো আদেশ করা, বক্তার মাধ্যমে কারো আদেশ করা কারো জন্য প্রার্থনা করা বোঝাবে, বক্তার নিজের ইচ্ছা পোষণ করা বোঝাবে, কারোর জন্য আশীর্বাদ করা বোঝাবে, এরকম যদি থাকে বা প্রকাশ করে, তাহলে ওই সেন্টেন্সটা হবে অপটাটিভ সেন্টেন্স। আর এটা চেনার উপায়টা কি সহজভাবে, যে সেন্টেন্সটা দেখো মে দ্বারা শুরু হবে অথবা লং দ্বারা শুরু হবে আর শেষ হবে ফুল স্টপ বা পূর্ণ বিরতি চিহ্ন দ্বারা। যেটা আমি আগেই বলেছি, 3টা সেন্টেন্স শুরু হয় শেষ হয় ফুল স্টপ দ্বারা, তার মধ্যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপটাটিভ, অর্থাৎ মে এবং লং দ্বারা। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ সাকসিড ইন লাইফ, মে গড হেল্প ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউর মাদার কাম ডাউন সুন, তোমার মা শীঘ্রই আরোগ্য লাভ করুন, তার মানে মায়ের জন্য প্রার্থনা করা। আবার লং দ্বারা হতে পারে লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা দীর্ঘজীবী হন, তাহলে আমরা প্রার্থনা করছি স্রষ্টার কাছে আমাদের বাবা মায়ের দীর্ঘজীবিতার জন্যে বা দীর্ঘজীবনের জন্যে। আর শেষ হবে কি দ্বারা, ফুল স্টপ বা প্রশ্নবোধক পূর্ণবিরতি চিহ্ন দ্বারা। এবং আজকের শেষ যে অপশন আমার আজকের ক্লাসের, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি কীভাবে আমরা চিনতে পারবো। সহজভাবে বলি, যে সেন্টেন্সটা হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয় অথবা ইন্টারজেকশন দ্বারা শুরু হয় এবং বিস্ময়সূচক বা নট অফ এক্সক্লামেশন মার্ক দ্বারা শেষ হয়, ওই সেন্টেন্সটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা হতে পারে কেমন, হাউ নাইস দ্য বার্ড লুকস, হাউ ফাইন ইউ আর। এরপর হোয়াট দিয়ে হতে পারে, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, হোয়াট আ